শীতকালে ছোট আলুর দম হবে না এটা হতে পারে না। শীতকাল পড়ে গেছে মানে নতুন আলু কত কিছু উঠেছে সবজি। তার মধ্যে আমি নতুন আলুর দম খেতে ভীষণ ভালো লাগে কিন্তু। তো ছোট, ছোট আলু আমি এরকম খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, নইলে কিন্তু বালি কিচকিচ করবে। তো যাই হোক, প্রেসার কুকারে আমি লবণ আর আলু দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। নেওয়ার পর আমি আলুগুলোকে এরকম কাঁটা চামচের সাহায্যে ফুটো, ফুটো করে নেবো। অবশ্যই করতে হবে এটা, নাহলে কিন্তু মশলা ঢুকবে না। এবার আমি বাটিতে একটা মশলা করে নেবো। আদা, টমেটো, 4টে 5টা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর জল দিয়ে পেস্ট করে নেবো। এবার আমি তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে দিয়েছি হিং, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে 2টো তেজপাতা দিলে এবার মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। দিয়ে দেখুন বেশ মশলা কষিয়ে কষিয়ে তেল ছেড়ে আসবে, তখন আমি দেবো টক দই। 2 চামচ মতো টক দই দিয়ে বেশ সেটাকেও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে আলুগুলো আমি ঢেলে দেবো। আলু ঢেলে দেওয়ার পর অল্প পরিমাণে জল দেবো, গা মাখা মাখা হয় আলুর দমটা। আলুর দম গা মাখা হলে ভালো লাগবে। ব্যাস আমার এইভাবে ভালোভাবে ফুটে এলেই শুধু ধনেপাতা দেবো, এতে আর কোনো গরম মশলা, ঘি নয়, তাহলে কিন্তু শীতের আলুর দমের মজা থাকবে না। এই